হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি করব চিকেন কষা। আর চিকেন কষা করার জন্য এখানে আমি একটা পুরা মুরগি নিয়েছি। আর এই চিকেন কষাটা রান্না করব আজকে আমি পুরা মসলা বেটে তারপরে রান্না করব। যে কোনো রান্নায় মসলা ব্লেন্ডার না করে যদি পাটায় বেটে রান্না করেন তাহলে দেখবেন যে সেই তরকারির স্বাদটাই অন্যরকম হবে। প্রথমে আমি পেঁয়াজ বেটে নিলাম। আর পেঁয়াজের মধ্যে আমি ২টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বেটে নিয়ে এখন আমি পাটার মধ্যে দিয়ে দিব রসুন, আর দিয়ে দিব আদা, আর দিয়ে দিব কাঁচা জিরে। সামান্য একটু পানি দিয়ে এখন আমি পাটায় বেটে নিব। তো আদা রসুন বাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আর এখন আমি ৪-৫টা মতো কাঁচামরিচ বেটে নিব। কাঁচামরিচের মধ্যে আমি ২টা পেঁয়াজ দিব। ২টা পেঁয়াজের যেটুকু মিহিন হয় ওইভাবে আমি উঠিয়ে নিব। আমি ৪-৫টা মতো কাঁচামরিচ দিয়েছি। আর আপনারা যে যেমন জাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ বেটে নিবেন। কাঁচামরিচ বাটা হয়ে গেছে, এখন আমি প্যানের মধ্যে সরিষার তেল দিব। আর আজকে আমি চিকেন কষা করব সরিষার তেল দিয়ে। অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে তারপরে চিকেন কষা করবেন। তেলের মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, আর দিয়ে দিব সাদা এলাচ, আর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আদা রসুন আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। আর পেঁয়াজেরও যেন কাঁচা কোনো গন্ধ না থাকে। তো আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। আর দিয়ে দিব সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া। আর দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া। সব মসলা এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। মসলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। মুরগির মাংস কষা যদি করেন তাহলে মুরগির যে চামড়া আছে ওই চামড়া দিয়ে যদি কষাটা করেন তাহলে সব থেকে বেশি ভালো হয়। মুরগির মাংস এখন আমি মসলার সাথে মিশিয়ে নেব। নিয়ে এখন আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে ঢাকনাটা ঢেকে কষাবো। ৬-৭ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। তো এখন আমি উপরে দিয়ে দিব ৪-৫টা মতো কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে আমি আরো ২-৩ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। আর মাংসের মধ্যে আমি গরম পানি দিছি। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। অবশ্যই কিন্তু এই মাংস রান্নার মধ্যে ভাজা জিরার গুঁড়া দিতে হবে। এখন আমি ঢাকনাটা ডেকে রান্না করে নিব। এভাবে চিকেন কষা করে রুটি, পরোটা যেকোনো কিছু দিয়ে খাবেন, দেখবেন যে খুব ভালো লাগবে। চিকেন কষা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর ঠান্ডা হলে দেখবেন যে আরো অনেক ঘন হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।